যে বাচ্চাটা কিছু বুঝতো না কথা বললে, এখন কিন্তু ছোট ছোট ইনস্ট্রাকশন ফলো করতে পারছে। আগে ইশারায় কিছু চাইতো, এখন নাম বলে সেই জিনিসটা চাচ্ছে। যেমন জল খাবো তো জল বলছে, কোনো ফোর্স দিতে হচ্ছে না। আগে যেমন স্পিচে আধ ঘন্টা 40 মিনিট ধরে ফোর্সফুলি বলতো, বলাতো এটা বলো ওটা বলো, আমরা কিন্তু কিছুই বলছি না, ও আমাদের শুনছে। এটা আমরা জল বলছি, ও সেটাও নিয়ে নিচ্ছে যে এটাকে তাহলে জল বলে। হ্যাঁ, এরম ভাবে। তারপর আপনার স্যার পাপা অফিস থেকে আসছে, আগে বুঝতো না কে পাপা, এখন যেই ঢুকছে সেই বলছে পাপা। ফিশ আনছে পাপা, বলছে পাপা ফিশ, মিম্মি রান্না। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। রূপালী, আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি আপনার বাচ্চার বয়স কত, একটু যদি বলেন আনমিউট করে। 4 বছর 2 মাস। আমাদের কাছে প্রথমে এসেছিলেন নাকি তার আগে কোথাও গিয়েছিলেন? না স্যার, আগে 8 মাস আমি আলাদা একটা জায়গায় থেরাপি করাতাম, স্পিচ থেরাপি আর ওটি করাতাম। সেখানে কিরকম এক্সপিরিয়েন্স ছিল, আমাদের এখানে এসে কিরকম এক্সপিরিয়েন্স? সেখানে স্যার নিজেদের মধ্যে কোনো রকম ফোন নাম্বার দেওয়া দিই বা যোগাযোগ, ও সারাদিন বাড়িতে কি করে এসব কিছুই ছিল না। ওখানে নিয়ে যেতাম, 1 ঘন্টা ক্লাস হতো, ক্লাস হওয়ার পরে আমাদেরকে আহ মানে আর কি কিছু ইনস্ট্রাকশনও দিত না এইগুলো বলবেন বা ফার্দার কি হলো। ওনারা যেটা খেলা মতন যেগুলো করতেন সেইগুলোই আমরা বাড়িতে এসে আবার করাতাম, এইরকম। এগুলো যে করালেন তাতে কতটা ফল পাচ্ছিলেন বা পাচ্ছিলেন না? না স্যার, ফল পাইনি। হয়তো খেলাটা করতে ভালো লাগতো, খেলা করতো, কিন্তু আমি যে জন্য ওকে নিয়ে গেছিলাম সেদিক থেকে আমি কোনোই উন্নতি পাইনি। আমাদের এখানে আসার পর কি দেখলেন? আপনাদের এখানে আমি 6 মাস আছি। 6 মাসে আমি বাচ্চার মধ্যে হিউজ ডিফারেন্স দেখলাম, ওখানে আর এখানে যদি তুলনা করি। তো এখানে কি দেখলাম, যে বাচ্চাটা কিছু বুঝতো না কথা বললে, এখন কিন্তু ছোট ছোট ইনস্ট্রাকশন ফলো করতে পারছে। আগে ইশারায় কিছু চাইতো, এখন নাম বলে সেই জিনিসটা চাচ্ছে। যেমন জল খাবো তো জল বলছে, কোনো ফোর্স দিতে হচ্ছে না। আগে যেমন স্পিচে আধ ঘন্টা 40 মিনিট ধরে ফোর্সফুলি বলতো, বলাতো এটা বলো ওটা বলো, আমরা কিন্তু কিছুই বলছি না, ও আমাদের শুনছে। এটা আমরা জল বলছি, ও সেটাও নিয়ে নিচ্ছে যে এটাকে তাহলে জল বলে। হ্যাঁ, এরম ভাবে। তারপর আপনার স্যার পাপা অফিস থেকে আসছে, আগে বুঝতো না কে পাপা, এখন যেই ঢুকছে সেই বলছে পাপা। ফিশ আনছে পাপা, বলছে পাপা ফিশ, মিম্মি রান্না। তারপর দাদাকে বলছে লাফা জোরে জোরে খেলার জন্য। ও বেলুন নিয়ে খেলবে তো বলছে বেলুন দাও। স্নান করে বেরোচ্ছে গামছা। সবকিছু এভাবে একটু একটু করে ও বুঝতে পারছে। কমেন্ট ফলো করছে, শানু এটা দাও তো, এটা রেখে দাও তো। তো যেটা যেখানে সেটা সেখানে সব বুঝতে পারছে, না, আমাদের আপনি অবজার্ভ করছে। আমি তো এটা বুঝতে পারছি না আপনার বাচ্চা কোনো সমস্যা ছিল কিনা। কারণ চারিদিকে আপনি যদি এটা বলেন, তারা ধরে নেবে যে আপনার বাচ্চার সবকিছু ঠিক ছিল। একদম সবকিছু কি ঠিকই ছিল, একটু যদি বলেন। একদম সবকিছু ঠিক ছিল না, সবার আগে আমরা ঠিক ছিলাম না। আমরা চারিদিকের এত নিউজ দেখে, এত কিছু দেখে আমরা ঘাবড়ে গেছিলাম। যখন থেকে আপনার ক্লাসে এসেছি, আপনি আমাদের শান্ত করেছেন, ওকে বুঝতে শিখিয়েছেন। এখন ও আমাদের বুঝছে আমরা কি করছি রেগুলার লাইফে, সেটাও ও এখন নিয়ে নিচ্ছে। ও আমাদেরকে অবজার্ভ করে স্যার, এটা আপনার ক্লাসে এসেই হয়েছে। আর এই শুধু যে ওর জন্য লাভ হচ্ছে বলবো না, আমাদের নিজেদের ফ্যামিলিতেও আমরা সবার সাথে ভালো করে শান্তভাবে কথা বলছি, তারপর অবজার্ভ করছি, বিষয়টা বুঝছি। সব দিক থেকে আমাদের লাভ হচ্ছে স্যার। আমাকে একটু বলবেন যে এখানে তো থেরাপি ফরম্যাটে কাজ করা হয় না এখানে, তাহলে প্রচুর টেকনিকের উপরেও কাজ করা হচ্ছে না, তাহলে ফল আপনারা কিভাবে পাচ্ছেন? বাচ্চা নিজে নিজে শিখছে, ব্যাপারটা কিরকম হলো? বাচ্চা আমাকে দেখে শিখছে স্যার, আমাকে জোর করতে হচ্ছে না। আমি যখন শান্ত, ও বুঝে যাচ্ছে মা শান্ত, তাহলে মা এটা করছে তাহলে এটা আমিও করব। ওরও সেটা ইচ্ছা হচ্ছে যে ওরা যদি করতে পারে আমি কেন পারবো না। তো ও এভাবে শিখছে, এভাবে করছে। আর কোনো এখানে কোনো থেরাপি বা কোনো টেকনিক ফলো করা হয় না। এখানে শুধু বলা হয় নিজে শান্ত থাকুন, বাচ্চাকে অবজার্ভ করুন, আর বাচ্চা সারাদিন কি করছে বোঝার চেষ্টা করুন, বাচ্চার বন্ধু হন। তাতেই ও আপনি যেটা করছেন ও আস্তে আস্তে আপনার লাইনে চলে আসবে। তাই তো হচ্ছে স্যার।
কিছু কাজও করি না এখানে। কিন্তু এটা দেখে তো আমি যখন শুনছি আমার তো মনে হচ্ছে না এরকম ভাবে সম্ভব। আমার তো মনে হচ্ছে জিনিসটা সাইন্টিফিক না। এতজন এতদিন ধরে আমাদের বলছে অটিজম ঠিক হয় না, আর আপনি বলছেন এই করলেই হবে। আমি তো জানি যে অটিজমের ক্ষেত্রে বাচ্চা নিজে নিজে শিখতে পারে না, আপনি বলছেন নিজে শিখতে পারছে। আমার তো কিছু ফিশি লাগছে, একটু যদি বলেন। আমি আমি একটা জিনিস দেখাবো, জানি না দেখা যাচ্ছে নাকি। আমার একটা ডায়েরি আছে, আমি রোজ আমার বাচ্চার ইমপ্রুভমেন্ট গুলো এখানে লিখে রাখি। তো ডেট ওয়াইজ দেওয়া আছে, জানি না দেখা যাচ্ছে নাকি আপনি পুরো। একটু মানে 1 মিনিট রূপালী, আপনি যদি ভিডিওতে যান, ওখানে স্ক্রিন ব্লার অন আছে, জাস্ট ব্লারটা অফ করে নিন, দেখা যাবে। এই যে দেখুন স্যার, আমার পুরো, আমি 6-5 থেকে দেখাচ্ছি, হ্যাঁ 6-5, পুরো আমি বাচ্চার মধ্যে কি চেঞ্জ পেলাম আমার সব লেখা থাকে। 7-5, তারপর 8-5, তারপর 9-5, 10-5, মানে এরকম সব আছে। তো আমি এভাবেই আমি রেগুলার যা দেখি স্যার আমার সব এখানে লেখা থাকে সব। তো আমি তো এই চেঞ্জ গুলো দেখছি, একটা মা হিসেবে নিশ্চয়ই আমি বানিয়ে বানিয়ে বা এমনি বলবো না, আমি উপকার পাচ্ছি তাই আমি বলছি। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।